পাগল বলে আমার বাচ্চা আজকে হইল তোমার তুমি জানো না চলবি দর্শে ঘুরিরে পাখি শুধু তোমার লাগি আরে তুমি জানো না আর কি পাখি থাকে গো পারে পাখি উড়াল ছাড়ে যারে পাখি জানো না জানো সেই পাগলা কলিজার ভিতরে এসে বসে গেলেন পাগলা পাঞ্জরা চাপিয়ে নিয়ে রওনা হইল হযরত আলীর সর্বনাশ এটা আমি ইমাম হোসেন পাগল হইয়া গেল পাখির জন্য আমি এখন কি করি তখন দৌড়িয়া যায় যাইতে যাইতে খালি ফাঁকে গেলে পরে ওই পাগলকে তখন দৌড়া ফেলা যায় হাই পাগল দাঁড়াও হযরত আলীর জোর বেশি পাগলা দাঁড়িয়ে গেলেন বাবা কি কও কো পাখিটা আমার দিয়া যাও পাখি আমি শুরু করে দিন এ তো আমার বুকের ভিতরে আছে তুমি বাড়ি করো তাহলে আমার ঝুলনা তো ঝুলনা খানা দিল রে পাগলা হরদ কালির কাঁদে রে তোমরা জানো না ঝুলনা ভরে পাগলা কখন এই যে হরদ কালিডা রে তুমি জানো না জানো এ ভাই আডু বন্ধু কেড়ে গেছিল না কি করবো আপনারা পাইছেন তো জিনিসটা আমার মুখের কথা না তাই হযরত আলী বললো হায় রে হায় এই পাখি এই ঝুলনা কেমন করে বোঝা পাই গো জীবন ভরা ঘরে রাখে অল্প সময়ের ভিতরে আডুবন তো আমি কেড়ে গেলাম হ্যাঁ আমি তার রাখতে পারতেছি না তাহলে ঝুলনা কি আছে আমার দেয়া লাগবে এত ভার এই কথা বলিয়া তখন করে না দেরি তাহলে তুলে মারো মাথা দিও না বাড়ি এই কথা বলিয়া তখন পাগলা তারে কয় দয়া করে ওর পাগলা বলি যে তোমায় তোমার জুলাই এত ভার আমি জানি নাই বাঙ্গালোরে হাইরা গেলাম আজু কন্ত তাই তুমি দেখো আমায় দেখাও ভাই তুমি একটু আমার দেখাও এই জুলার ভিতরে কি আছে এত ভাব আসমান জমির কঠাল বাড়িতে পারি আর আমি কেটে গেলাম জুলার ভরে তুমি একটু দেখাও না দেখবি বলে হ্যাঁ দেখাইল তারে যাইয়া দেখাইল তারে যাইয়া দেখা আলি গেল বেহুশ হইয়া দেখাইল তারে যাইয়া উৎসা খাইয়া পইরা রইল হযরত আলী তারে এই দিকেতে পাগলা বেটা রাস্তা দিয়া চলে আলী তো পইরে দিল পাগলের ঠেকাই গেলাম পাগলের রওনা হইল হযরত আলী উঠিয়া বাড়ি যা কইতেছে পারলাম না ভাগ্য আমার খারাপ তাই রাসূলের কাছে বলতে আছে আব্বা গো কোথা থেকে এক পাগল আসছিল সেই পাগলের কাছে আমরা হারিয়ে না গেছি গা দয়ার নবী কয় বাবা চিনো নাই ও যে আমার ইশকের পাগল ছিল ভাবে